কেন জগন্নাথ দেবের চোখ এত বড়? জানুন এর আধ্যাত্মিকতা ও ধর্মীয় তাৎপর্য। তো বন্ধুরা, অবশ্যই আজকের এই জগন্নাথ দেবের মিস্ট্রিটা কেউ মিস করবেন না। কারণ আজকের এই তাৎপর্য জগন্নাথ দেবের সাথে এই জগন্নাথ দেবের যে মিস্ট্রিটা রয়েছে, জগন্নাথ দেবের চোখ এত কেন বড় হয়ে থাকে, সেই তাৎপর্য, ধার্মিক তাৎপর্যটি অবশ্যই শোনা আপনাদের দরকার। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করব, এবং শুরু করার আগে বলে নেব, জয় জগন্নাথ বলে আমাদের এই ভিডিওটি আজকে আমরা শুরু করব, এবং জয় জগন্নাথ বলেই কিন্তু আপনারা ভিডিওটি দেখা শুরু করবেন। এবং সাথে এখন থেকে কয়েকটা সিরিজ এই জগন্নাথ দেবের ভিডিওই আসবে, কারণ আগামী কিছুদিনের মধ্যেই রথযাত্রা রয়েছে। তো সেই কারণেই কিছু রথযাত্রা উপলক্ষে এবং জগন্নাথ দেবকে নিয়ে কিছু বিশেষ ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকব। তো অবশ্যই ভিডিওগুলিকে চেক আউট করবেন বন্ধুরা, এবং আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, আধ্যাত্মিকতার ভিডিওগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? চ্যানেলের সকলকে জয় শ্রীকৃষ্ণ বলে আজকের ভিডিওটি শুরু করব। এবং আপনারা দেখছেন জ্যোতিষ এবং ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আধ্যাত্মিকতার ভিডিও। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি রয়েছে, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত বিশেষও হতে চলেছে এই রথযাত্রা উপলক্ষে। তো চলুন ভিডিওর তাৎপর্য এবং মাহাত্ম্য সমস্তটাই জানবো। তো বন্ধুরা, কখনো কি ভেবেছেন জগন্নাথ দেবের চোখ এত কেন বড় হয়ে থাকে? কেন তার চোখের পলক নেই? কেন এই রূপ অন্য দেবী মূর্তির থেকে সম্পূর্ণ আলাদা? কিন্তু মানা হয়। সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো। জগন্নাথ দেবের বড় বড় চোখের ধর্মীয় তাৎপর্য, আধ্যাত্মিকতা এবং প্রতীকী তাৎপর্য সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেতেও ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আমাদের এই জ্যোতিষ এবং ধর্মকথা যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলের মাধ্যমে আমরা ধর্মকথা এবং সাথে আধ্যাত্মিকতার সাথে আমরা তুলে ধরি কিছু জ্যোতিষশাস্ত্র বিশ্লেষণ। তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। জগন্নাথ দেবের রূপের বিশেষত্ব। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ভগবান জগন্নাথের মূর্তি অন্য সব দেবী মূর্তির থেকে একটু আলাদা। বড় গোলাকার চোখ, ছোট হাত এবং বিশেষ কাঠের মূর্তি কিন্তু হয়ে থাকে। সব কিছুর মধ্যেই গভীর প্রতীকী কিন্তু রয়েছে। এই গভীর যে প্রতীকী রয়েছে, প্রতীকীর অর্থ রয়েছে, এই রূপের মাধ্যমে ভগবানের সর্বজনীন ও সকলের প্রতি সমান দৃষ্টিভাব প্রকাশ কিন্তু করা হয়েছে বলেই অনেক ভক্ত বিশ্বাস করে থাকে। বড় চোখের প্রতীকী অর্থ হলো, বড় চোখের অনেকেই মনে করে ভগবান সর্বদা জগতের দিকে নজর রাখেন, তাই তার দৃষ্টি সকল মানুষের উপর সমান থাকে। তিনি জাতি, ধর্ম এবং ধনী গরিব ভেদ কিন্তু কখনোই করেন না। তো সেই ক্ষেত্রেই ভক্তদের সুখ দুঃখ তিনি সব সময় দেখছেন। এটি একটি আধ্যাত্মিকতার প্রতীকের ব্যাখ্যা দিয়ে থাকে, যা বহু ভক্তদের মধ্যে প্রচলিত হয়ে থাকে। কেন চোখের পলক নেই? সেটিও আমরা বিস্তারিত একটু জানব। জগন্নাথ দেবের চোখের পলক নেই এ নিয়েও নানা ব্যাখ্যা কিন্তু প্রচলিত রয়েছে। অনেকে বিশ্বাস করে এর অর্থ হলো ভগবান কখনো ভক্তদের থেকে দৃষ্টি সরান না। তিনি সর্বক্ষণ জাগ্রত এবং করুণাময় এবং সকলের মঙ্গল কামনা কিন্তু করে থাকেন। সেই ক্ষেত্রেই যেহেতু এই তাৎপর্যগুলো রয়েছে, সেই ক্ষেত্রেই কিন্তু তার জন্যই কিন্তু ভগবান জগন্নাথ দেবের চোখের পলক আমরা দেখতে পাই না। ভক্তদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে।
জগন্নাথ দেবের বড় চোখ আমাদের শেখায় সকলকে সমানভাবে দেখতে এবং সহানুভূতিশীল হতে, অহংকার ত্যাগ করতে, ভালো কাজের প্রতি মনোযোগী হতে। এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হয়ে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি বিষয়বস্তু কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, জগন্নাথ দেবের বড় চোখ শুধু একটি শিল্পী রীতি নয়, এটি ভক্তদের কাছে গভীর আধ্যাত্মিকতার বার্তার প্রতীকও কিন্তু হয়ে থাকে। আপনার কাছে জগন্নাথ দেবের কোন দিকটি সবচেয়ে আকর্ষণীয় লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং জ্যোতিষ ও ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ বলে আমাদের এই ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটির এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এত পর্যন্ত আমাদের সঙ্গ দিয়েছেন। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং কিছুদিন আমাদের এখানে জ্যোতিষ বাদ দিয়ে জগন্নাথ দেবের ধর্মীয় তাৎপর্য নিয়েই ভিডিও করা হবে। এই ধরনের ভিডিওগুলি আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো। রাধে রাধে।